নমিনেশন দিতে পারবে না, এনওসি দিয়েছে রেল। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের ইস্তফা সংক্রান্ত মামলায় নতুন মোড়। শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী সোমবারের মধ্যে রেলকে এই বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য জানাতে হবে। উল্লেখ্য, জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণার আগেই গত 16ই মার্চ রেলের চাকরি থেকে ইস্তফা পত্র জমা দিয়েছেন স্বপ্না বর্মন। কিন্তু তার আগেই অর্থাৎ 9ই মার্চ তিনি চাকরিরত অবস্থায় একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। আর এই অভিযোগ তুলে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তার ইস্তফা পত্রে নো অবজেকশন সার্টিফিকেট আটকে দেয় রেল কর্তৃপক্ষ। এরপরই ন্যায় বিচারের আশায় গত মঙ্গলবার তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন। শুক্রবার রেলের পক্ষ থেকে একটি প্রাথমিক রিপোর্ট আদালতে জমা পড়ে। সেই রিপোর্টের প্রেক্ষিতেই বিচারপতি নির্দেশ দিয়েছেন এই মামলায় রেলের চূড়ান্ত অবস্থান সোমবারের মধ্যে জানাতে হবে। এই নির্দেশের ফলে এখন নজর আগামী সোমবারের দিকে রেলের বক্তব্যের উপরই অনেকটা নির্ভর করছে স্বপ্না বর্মনের প্রার্থী পদ সংক্রান্ত ভবিষ্যৎ পরিস্থিতি। আমরা রেলের বক্তব্য জমা দিয়েছি কোর্টে। সেই পরিপ্রেক্ষিতে জজ সাহেব নতুন অর্ডার দিয়েছেন, বলেছেন সোমবারের মধ্যে যাতে টার্মিনেশনের ব্যাপারে রেলকে চিন্তা ভাবনা করছে। অর্ডারের কপি আমি এখন হাতে পাইনি, পেলে পরিষ্কার হয়ে দিতে পারবো। তবে যা শুনেছি আমরা চলাকালীন, তাতে উনি বলেছেন সোমবারের মধ্যে জানাতে যে আমরা রেল কি ভাবছি ওনার টার্মিনেশন নিয়ে। আমি সুদীপ্ত মজুমদার, ডেপুটি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। আপনার কি বলবে? কিছু বলবে? কি হলো? কিছু বলবে? আদালতে কি হলো? কি দিল? নমিনেশন দিতে পারবে না, এনওসি দিয়েছে রেল।